আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো একটি বহুল ব্যবহৃত চর্মরোগের ওষুধ বেডসিজি ক্রিম নিয়ে। এটি কি, কেন ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সবকিছু বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বেডসিজি ক্রিম একটি কম্বিনেশন ক্রিম যাতে থাকে তিনটি উপাদান: বেটামেথাসন, ক্লোট্রিমাজল এবং জেন্টামাইসিন। এই তিনটি উপাদান একসাথে কাজ করে ছত্রাক, ব্যাকটেরিয়া ও প্রদাহজনিত ত্বক সমস্যার সমাধানে। এখন আমরা জানব ঠিক কোন কোন ত্বকের সমস্যায় বেডসিজি ক্রিম ব্যবহার করা হয় এবং কেন এটি এত কার্যকর। এই ক্রিমটি ফাঙ্গাল ইনফেকশনে অনেক ভালো কাজ করে থাকে, যেমন টিনিয়া কর্পোরিস, টিনিয়া কুরিস, টিনিয়া প্রেডিস, ক্যান্ডিডিয়াসিস। এসব সমস্যায় এই বেডসিজি ক্রিমটি অনেক ভালো ফলাফল দিয়ে থাকে। এই ইনফেকশনগুলো ছত্রাকজনিত কারণে হয়ে থাকে, আর এই ক্রিমে থাকা ক্লোট্রিমাজল উপাদানটি ছত্রাক ধ্বংস করতে সাহায্য করে। এছাড়াও এই ক্রিমটি ব্যাকটেরিয়াল ইনফেকশনেও অনেক ভালো কাজ করে থাকে, যেমন ইমপেটিগো, ফাঙ্গাল র্যাশে ব্যাকটেরিয়া সংক্রমণ, কাটাছেঁড়া বা ঘষার সংক্রমণ। এসব সমস্যায়ও এই বেডসিজি ক্রিমটি অনেক ভালো কাজ করে থাকে। এই ক্রিমে থাকা জেন্টামাইসিন এখানে শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এবং এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ করে। পাশাপাশি প্রদাহযুক্ত ত্বকজনিত সমস্যায়ও এই ক্রিমটি দেয়া হয়ে থাকে, যেমন একজিমা, সেরোরিক ডার্মাটাইটিস, কন্টাক্ট ডার্মাটাইটিস, সোরিয়াসিস। এসব সমস্যায় ডাক্তাররা এই বেডসিজি ক্রিমটি নির্দেশনা দিয়ে থাকেন। এই ক্রিমে থাকা বেটামেথাসন উপাদানটি ফোলা ও চুলকানি কমাতে কার্যকর। এছাড়াও ইন্টারটিগো অর্থাৎ গায়ের বাজে ঘা বা ইনফেকশন হলেও এই ক্রিমটি ব্যবহার করতে পারেন, যেমন স্তনের নিচে, উরুর ফাঁকে, বগলের নিচে অনেক সময় ইনফেকশন হয়ে থাকে। সেসব ইনফেকশনেও এই ক্রিমটি অনেক ভালো ফলাফল দেয়, যেমন আমাদের অনেক চিপা জায়গায় ঘামে ভেজা থাকার কারণে ছত্রাক ও ব্যাকটেরিয়া একসাথে জন্ম নেয়, আর এই ক্রিমটি এই দুইটি সমস্যার সমাধানেও ভালো কাজ করে থাকে। এছাড়াও মিশ্র ইনফেকশন, যেমন অনেক সময় দেখা যায় ফাঙ্গাল ইনফেকশনে চুলকাতে গিয়ে ঘা হয় এবং তাতে ব্যাকটেরিয়া সংক্রমণিত হয়। এমন পরিস্থিতিতে বেডসিজি ক্রিম একটি চমৎকার সমাধান। এবার আলোচনা করব এর ব্যবহার বিধি নিয়ে। আক্রান্ত জায়গাটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার ও শুকিয়ে নিন। পাতলা করে ক্রিমটি আক্রান্ত স্থানে লাগান। দিনে 2 বার সকাল ও রাতে ব্যবহার করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার বন্ধ বা চালিয়ে যান। মনে রাখবেন, এই ক্রিমটি খুব বেশি দিন বা খোলা গায়ে ব্যবহার করা উচিত নয়। এর পার্শ্ব প্রতিক্রিয়া। এই ক্রিমটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ত্বকে জ্বালা বা চুলকানি, র্যাশ বা ত্বকের লালচে ভাব, ত্বকের রং হালকা হয়ে যাওয়া, বেশি ব্যবহারে ত্বক পাতলা হয়ে যাওয়া, সংবেদনশীলতা, ফুসকুড়ি বেড়ে যাওয়া। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। সতর্কতা: বেডসিজি ক্রিম ভাইরাল ইনফেকশন যেমন চিকেন পক্স, হেরপিসে ব্যবহার করবেন না। কোনো খোলা ঘা বা চোখের আশেপাশে এটি ব্যবহার না করাই ভালো। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই দীর্ঘদিন ব্যবহার করবেন না। শেষ কথা হচ্ছে, বেডসিজি ক্রিম একটি কার্যকর ওষুধ, তবে এটি কেবলমাত্র নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহারযোগ্য। নিজে মনে করে ব্যবহার না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। তো এই ছিল বেডসিজি নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।
আল্লাহ হাফেজ।